শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জগতে প্রেরণ করে দিলাম। আমি আল্লাহ তোমাদের সাথে দুইটা জিনিস দিলাম। একটা জিনিসের নাম হলো মরণ, আর একটা জিনিসের নাম হলো জীবন। বান্দারে, ওই মরণ আর জীবন নিয়ে তুমি ঘোরাফেরা করো। এ বান্দা, যে জীবনটা নিয়ে তুমি ঘোরাফেরা করো, ওই জীবনটা কোথায় থেকে নিয়েছো জানো রে বান্দা? আমি আল্লাহ তোমাদের পিছনে আর একটা জিনিস দিয়েছি, তার নাম হলো মরণ। ওই মরণ নামক বস্তু তাইকা তোমাদেরকে জীবন নামক বস্তুটাকে হাওলাত দেওয়া হয়েছে। ও বান্দা, ওই হাওলাত কৃত জীবনটা নিয়ে তোমরা ঘোরাফেরা করো। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আগে মরণের কথাটা উল্লেখ করে দিয়েছেন, ঠিক কিনা জোরে কোন? মরণের কথা উল্লেখ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে মরণের কথা উল্লেখ করে দিয়েছি কেন জানোনি? কারণ আগের টিকিটটা আমি আল্লাহ জানায় দিতে চাই। মানুষ যখন বাহিরের রাষ্ট্রে লন্ডনে, ফ্রান্সে, আমেরিকা যখন সফরে যাইতে চায়, তখন আগে রিটার্ন টিকিটটা আগে দেখে, ঠিক কিনা জোরে কোন? রিটার্ন টিকিটটা আগে দেখে না ঘরে দেখে? আসবে কখন ফিরে, এটা আগে দেখে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আপনি আমাদেরকে রিটার্ন টিকিট আগে দিয়া জানায় দেন, বান্দারে ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে রিটার্ন টিকিট আগে জানায় দিলাম। ও বান্দা, মরণ থেকে যে জিনিসটা তুমি হাওলাত নিয়া জীবন নামক বস্তুটা নিয়ে ঘোরাফেরা করো, ও বান্দা ওই জিনিসটা তুমি আবার দিতেই হবে। কারণ যখন মওত তোমার সামনে হাজির হয়ে যাবে, একমাত্র তোমার কাছ থেকে হাওলাত জিনিসটা ফিরে আনার জন্য, ঠিক না বেটি? আরো দূরে কোন? হাওলাত জিনিসটা আমাদের কাছে, হাওলাত জিনিসটা কি? মরণ থেকে হাওলাত আনছি জীবন, ঠিক কিনা? কয়েকটা জিনিসের জন্য, কয়েকটা দিনের জন্য মানুষ যেভাবে একজনের কাছ থেকে আর একজন কিছু হাওলাত নেয়, কিন্তু যখন ডেট সময় হয়ে যায়, দেখা যায় ওই লোকটা হাওলাতটা খুঁজতে থাকে, ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ দেখা যায় ডেট অনুযায়ী তার টাকা না দিলেও মরণের যে একটা ডেট আছে, জীবন নামক বস্তুটা আমাদেরকে যেইভাবে হাওলাত দিয়েছে, ওই হাওলাত কিন্তু জিনিসটা নেওয়ার জন্য মরণ উপস্থিত হয়ে যাবে। এক সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না, ঠিক সময়ের ভিতরে চলে আসবে, ঠিক কিনা জোরে কোন? এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে ও বান্দা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে রিটার্ন টিকিটটা আগে জানায় দিলাম। এ বান্দা, তোমাদেরকে জীবন দিয়ে আমি আল্লাহ পৃথিবীর জগতে প্রেরণ করেছি, কিন্তু মরণের কথাটা আমি আল্লাহ আগে জানায় দিলাম কেন জানোনি? তোমরা পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাবে, সব কিছু ভুলে যাবে, মরণের কথা তোমাদের ভুলে যাবে। মরণের কথাটা স্মরণ করা দেওয়ার জন্য আমি আল্লাহ আগে তোমাদেরকে ওই আয়াতের মধ্যে মরণের কথা ওয়াজ করতেছি, জুরে কোন আল্লাহু আকবার। মরণ যখন হয়, কাফা বিল মাউতি ওয়াইদান, একটা মানুষ যখন মরে, জিন্দাদের জন্য এটাই সবচেয়ে বড় নসিহত হয়ে যায়। একটা মানুষ মরার পরে দেখবেন রে ভাই, একটা মানুষ মরার পরে পাশের লোকেরা দেখা যায় কয়েকদিন পর্যন্ত ভালো হয়ে চলে, কয়েকদিন পর্যন্ত মসজিদে নামাজে যায়, ঠিক কিনা জোরে কোন? কয়েকদিন পর্যন্ত নামাজে যায়, পরে দেখা যায় আবার ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে শোনো, ওই মরণের কথাটা স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে মরণ আগে দিয়েছি, আর ওই মরণটাই তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, তখন আর কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। মরণটা আসবে কোথায় থেকে জোরে কোন? আল্লাহর পক্ষ থেকে। কোথায় থেকে? আরো জোরে কোন? কার পক্ষ থেকে? না মানুষের শুনো, দুনিয়ার ধন সম্পদ, স্ত্রী আর মাল দৌলত যা কিছু আছে, বাড়ি করছো, নারী করছো, সব করছো রে বান্দা, সবগুলা চাইরা যেতে হবে। একটা মানুষ 5 তলার উপরে থাকে, এয়ার কন্ডিশন ফিট করা আছে, কিন্তু দেখা যায় হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে, অনিরম। আরো জোরে কেমন হয়নি? সারাটা জীবন ধরে কষ্ট করে এত সুন্দর বিল্ডিং যখন বানাইলো, কিন্তু দেখা যায় হার্ট অ্যাটাক করার পরে যখন উসমানী মেডিকেলে নিয়ে যায়,
ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওই লোকটা কথা বলতে পারে না, শুধু চোখ দিয়ে পানি ছেড়ে আর কান্দে। দেখা যায় আইসিইউতেই ভর্তি করার পরে কয়েকদিন যাওয়ার পরে লোকটা মারা যায়। বন্ধুরা রে, একটু চিন্তা করে দেখো দুনিয়ার রং তামাশা কোথায় গেল। মুহূর্তের মধ্যে ওই রং তামাশা চলে যায়, কিন্তু রং তামাশা আর থাকে না। লোকটা তো 5 তলায় সুন্দর করে এয়ার কন্ডিশনের ভিতরে ঘুমায়েছিল, এয়ার কন্ডিশনের বাতাস খুব আরামে লেগেছিল, কিন্তু দেখা যায় হার্ট অ্যাটাক করার কারণে আর ওই বাসাতে ফিরে আসে নাই। আসছে কিন্তু তার জান নিয়ে আসতে পারে নাই, ঠিক কিনা জোরে এখন? আত্মীয় স্বজন সন্তানেরা সবাই আর ওই এয়ার কন্ডিশনের ভিতরে ঢুকায় না, তার ভালো রুমের ভিতরে ঢুকায় না। কমপক্ষে দেখা যায় বেশিতে বেশি তাকে তার বারিন্দা পর্যন্ত ঢুকায়, ঠিক কিনা জোরে কোন? বারিন্দা পর্যন্ত ঢুকায়, তখন দেখা যায় ওই লোকটাকে বারিন্দার মধ্যেই রাইখা দেওয়া হয়। বারিন্দার মধ্যে রাখার পরে দেখা যায় গোসল গাছল দেওয়ার পরে ওরাত কইরা সাদা কাপড় মাত্র 3টা। কয়টা? আরো জোরে কোন? কয়টা? ওই 3টা কাপড় যখন নিয়ে যাওয়া হয়, দেখা যায় ওই মুর্দা চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ওগো আল্লাহ, আমার এত সুন্দর বিল্ডিংটা রেখে গেলাম, আর তো বিল্ডিং এর ভেতরে ঢুকতে পারলাম না। সারা জীবন কষ্ট করার পরে মানুষ যখন এত সম্পদ অর্জন করে, কিন্তু দেখা যায় কোন সম্পদ তার কাছে থাকে না। মৃত্যু যখন তাকে আলিঙ্গন করে, তখন তার সম্পদ আর কাজে লাগায় না, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে উল্লেখ করে বলেন, মানুষ যখন সাকরাতের সময় হয়ে যায়, তখন তার 3টা বন্ধু উপস্থিত হয়। জোরে কোন? কয়টা? ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজু ইসতানে ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লোকটা যখন মারা যাবে এমনি তার 3টা বন্ধু উপস্থিত হবে। একটা বন্ধু তখন উপস্থিত হইয়া ওই লোকটা সাকরাতের সময় কাছে যাইয়া বলে, ভাই, আমি এখন এই মুহূর্তে তোমাকে কি করতে পারি? যেরকম আল্লাহু আকবার। সাকরাতের সময় ওই লোকটা যখন তার কাছে চলে আসবে, এমনি ডাক দেওয়া বলবে, রে ভাই, এই মুহূর্তে আমি তোমাকে কি সহযোগিতা করতে পারি? একটু কি বলে দিবা? এই মুহূর্তে আমি তোমাকে সহযোগিতা করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি ওই সাকরাতওয়ালা লোকটা চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে বলে, বন্ধু রে, আমি যে এই মুহূর্তে যে শাস্তি ভোগ করতেছি, বন্ধু, তুমি আমার এই কঠিন বিভীষিকার সময়ের মধ্যে যখন চলে আসছো, তখন আমাকে একটা সহযোগিতা করো। তখন বন্ধু ডাক দিয়ে বলে, কি সহযোগিতা? তখন ওই সাকরাতওয়ালা ডাক দিয়ে বলবে, আমারে তুমি একটু মৃত্যুর কষ্ট থেকে রক্ষা করো। বন্ধুরে, ওই মৃত্যুর কষ্ট থেকে রক্ষা পাওয়া যায় না। আমার এমন কষ্ট হয়, আমার মনে হয় পাহাড়ের মধ্যে চলে যাই, কিন্তু ছোটার কোনো ক্ষমতা নাই। ও বন্ধু, তুমি যেহেতু এসেছো, আমাকে একটু কষ্ট, একটু লাঘব করে দাও না। এমনি ওই বন্ধু ডাক দিয়ে বলে, দোয়া ছয় মা ফসায়। ও বন্ধু, আসছি তোমার উপকার, কি উপকার জানো নি? ও বন্ধু, আসছি মাত্র তোমার দুনিয়ার উপকার করার জন্য। আমি কিন্তু তোমাকে এই উপকার করতে পারবো না। এটা উপকার আমার জন্য নয়, আমার জন্য হলো তোমার ব্যাংক ব্যালেন্স বাড়াইয়া দেওয়া। আমার জন্য হলো 2 জায়গা থেকে আরো 1 জায়গা 3 জায়গা বাড়াইয়া দেওয়া। 3 তলা বিল্ডিং থেকে আরো 5 তলা বিল্ডিং করে দেয়া। বন্ধু, আমার কাজ হলো দুনিয়ার চাকচিক্যতা করে দেয়া। সারা জীবন যা করেছো তা করে দেয়া হচ্ছে আমার কাজ। আমি তোমাকে মৃত্যুর কষ্ট থেকে রেহাই দিতে পারবো না। এমনি ওই লোকটা চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, ওগো মাবুদ, আমি যদি জানতাম
বললাম সম্পদ জমা করলে কোনো কাজে আসবে না গো আল্লাহ, মরণের সময়ে কোনো কাজে আসবে না। ও গো আল্লাহ, আমি আমার সম্পদটাকে এভাবে জমা করতাম না, সম্পদের পিছনে আমি দৌড়াইতাম না। ও গো আল্লাহ, আমার সম্পদ আমাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারে না, মৃত্যুর কষ্ট থেকেও আমাকে রক্ষা করতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় ওই বন্ধুরা চলে যায়, কয় বন্ধু তোমাকে আর সহযোগিতা করার আমার সময় নাই, চলে গেলাম। করবনি সহযোগিতা মরণের সময়? কিন্তু এক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, একটা মানুষ যদি তার কপালের, তার মাথার পাশে দাঁড়ায় দাঁড়াইয়া বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে দেরি হবে, মহান আল্লাহ গজবের ফেরেশতা সরাইয়া রহমতের ফেরেশতা নাজিল করতে দেরি করেন নাই। শুধু ভার্সিটিতে আমরা পড়াই, স্কুলে ভার্সিটি কলেজে পড়াই, কিন্তু মাদ্রাসায় দেই না। দেই কোনটা? একটা আতুর লেংরা, ঠিক কিনা জোরে কর। বন্ধুরা শুনেন, আপনি আমাদের মরণের সময় যখন একটা সন্তান কপালে মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরার তেলাওয়াত শুরু করতে দেরি হবে, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হইতে দেরি করবে না। ভাইরা আমার, বন্ধু আমার, ধন সম্পদে কিন্তু ওই রহমতের ফেরেশতা নাজিল করাইতে পারে নাই। কিন্তু দেখা যায় ওই ব্যক্তি, ওই বন্ধুটা যখন চলে গেল, তখন হঠাৎ কইরা চার দমটা চলে গেল, মাটির পিঞ্জিরা থেকে যখন পাখিটা উড়ে গেল, দেখা যায় তার একবারে ডেড বডি হয়ে গেছে। এখন সবাই বলে ঘর থেকে তাড়াতাড়ি বের করো, বাহিরে একটা মশারি টাঙ্গাই একটা খাটের উপর গোসল দেয় গরম পানি আর বড়ই পাতা দিয়া, ঠিক কিনা জুরে কোন? কিন্তু যেই সাবানটা সন্তান ব্যবহার করেছে, যেই সাবানটা স্ত্রী ব্যবহার করেছে, ঘরের মধ্যে যেই সাবানটা রয়েছে, লাখ সাবান, কেয়া সাবান, বিভিন্ন সাবান রয়েছে, কিন্তু ওই সাবানটা দিয়ে নয়, সাধারণ একটা কসকুস সাবান দিয়ে দেখা যায় মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া হয়। আবার ওই সাবানটা করে নেয় না, কাউকে দান করে দেয় বা ফেলে দেয়, ঠিক কিনা জোরে কোন? কি জীবনটা ছিল আমাদের! শুধু ধন সম্পদের পিছনে ঘুরাইছি, আর মাত্র কয়েক টাকার সাদা কাপড় আর কয়েক টাকার সাবানের গোসল ছাড়া কিছুই না, ঠিক কিনা জোরে কোন? দুই নম্বর বন্ধু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কারা জানেননি? দুই নম্বর বন্ধু হলো তার পরিবার। ওই পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাদের কাজ হলো ওই ব্যক্তিকে সুন্দর করে গোসল করায়া দিবে, ওই ব্যক্তিকে সুন্দর করে কাফনের কাফন পরায়া দিবে, কাঁধে করে জানাজার জন্য জানাজার মাঠে নিয়ে যাবে, জানাজার মাঠে নেওয়ার পরে জানাজার নামাজ পড়াইয়া দিবে, জানাজার নামাজ পড়াইয়া তাকে কবরের মধ্যে রাখা হবে, ঠিক কিনা জোরে কোন? কবরের মধ্যে যখন রাখা হয় তখন কয়জন ব্যক্তি কবরে নামে? আরো জোরে কোন? আপনারা দেখছেন নি? বন্ধুরা শুনেন, তিনজন ব্যক্তি যখন কবরের মধ্যে নামা হয়, এমনি ওই কবরের মধ্যে যাকে রাখা হয়, মুর্দা তখন মনে মনে চিন্তা করে, মনে হয় গো আমার সাথে আমার সন্তান থাকবে, আমার ভাই থাকবে, আমার আত্মীয় স্বজন দেখা যায় খবরের মধ্যে আছে। কিন্তু হঠাৎ করে দেখা যায় উপর থেকে ডাক দেয়, একজন উঠে যাও, একজন উঠে যাও, হাত ধরে একজনকে উপরে উঠাই দেয়, ঠিক কিনা জোরে কোন? এমনি ওই কবরের মধ্যে মৃত ব্যক্তিরা এমনি কান্না শুরু করে দেয়, আমার পুরা কপাল, সারা জীবন কি করলাম, আমার সাথে মনে করেছি আমার সন্তানটা যাবে, আমার আত্মীয় স্বজন কেউ না কেউ যাবে, এই মুহূর্তে আমাকে রেখে একজন লোক চলে গেল, মনে হয় গো আমার সাথে দুইজন লোক থাকবে, কিন্তু দেখা যায় না, মাটি দিতে দিতে শুরু করে দেয়, হঠাৎ করে আড়াল করে দেয়। এমনি ওই মৃত লোক ডাক দেয়া বলে, আরে সন্তান
তোমার কি একটু মায়া হয় না, দয়া হয় না? সন্তান রে, আমাকে কেমন করে অন্ধকার কবরে রেখে যাও? ও সন্তান, আমার চেহারা দেখে কি একটু মায়া লাগে না? একটু কি তোমার ভিতরে দরদ লাগে না? কিন্তু মৃত ব্যক্তির এই চিৎকারটা কিন্তু আমরা কেউ শুনি না, ঠিক কিনা জোরে কোন? কেউ কি শুনতে ভাই? না না না, আরো ভয় করে। ভয়ের কারণে আমরা কিন্তু মরণের কাছেও যাইতে চাই না। যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার কাছেও যাইতে চাই না। তার প্রমাণ হলো করোনায় দেখা যায় অনেক মানুষ মারা গেছে, সন্তান তার বাবার কাছেও যাইতে চায় না, ঠিক না বেটি? কার জন্য এই অবলীলা? কার জন্য? লন্ডন থেকে খবর আসে হুজুর দোয়া করবেন, মহিলা তার করোনা, কিন্তু তার সন্তানের কাছে যায় না, মেয়েও কাছে যায় না, একটা ঘরের মধ্যে রেখে দিয়েছে। কার জন্য এতগুলো করলো? তার লাশটা পর্যন্ত বাবা ধরে নাই। আপনারা দেখেন নাই সোশ্যাল মিডিয়ায়? লাশটা পর্যন্ত ধরে নাই। কেন? একটা ভিতরে ভয় আছে। এই বাবা কার জন্য এত কিছু করলো? কার জন্য এত সম্পদ করলো? ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় তারা কবরের মধ্যে রেখে আসে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুইজন যখন চলে আসলো তখন দেখা যায় আরেকজন বন্ধু কবরের ভিতরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আরেকজন বন্ধু যখন কবরের ভিতরে গেছে, এমনি যাওয়ার পরে দেখা যায় বন্ধুটা তার কাছে বসে আছে। ডাক দিয়ে বলে, বন্ধু রে, ও বন্ধু, চিন্তা করিস না রে বন্ধু। ও বন্ধু, তোর মরণের আগে তোর বন্ধু চলে গেছে তোর কাছ থেকে। মরণের পরে তোর আত্মীয় স্বজন বন্ধু যারা ছিল সব চলে গেছে, কিন্তু আমি তোকে তাই চাইরা যাইতে পারবো না। আমি তোরে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না পৌঁছাইতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি তোকে চাইরা যাব না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই বন্ধুটার নাম কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বন্ধুটার নাম হলো ওয়ায়াবকা আমালুহু। এইটা তার আমল, ঠিক কিনা জোরে কোন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, আমি আল্লাহ মরণ দিলাম আর জীবন দিলাম, দুইটা জিনিস দিলাম। কেন জানোস নি? তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে সুন্দর আমল করে। আল্লাহ এই জায়গার মধ্যে বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করে, যে কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন কে সুন্দর আমল করে। জোরে কোন আল্লাহু আকবার। কি আমলের কথা? আরো জোরে কোন। রে বান্দা শুনো, সুন্দর আমলের বিনিময়ে তোমার কবরটা হবে নূরে নূরান্বিত। সুন্দর আমলের বিনিময়ে তোমার কবরে তোমার বন্ধু যাবে। বন্ধুরা কারা হবে? আপনি নামাজ পড়েছেন, নামাজ বন্ধুটা হয়ে যাবে, আমলটা হয়ে যাবে। আমলটা তোমার বন্ধুরূপে গ্রহণ করা হবে। আপনি যাকাত দিয়েছেন, আপনি ধনসম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করেছেন, ওই দানকৃত জিনিসটাও তোমার বন্ধুরূপে হয়ে যাবে। যা যা আমল করেছেন মাটির উপরে, মাটির নিচে কিন্তু কখনো আমল করার জায়গা নাই, ঠিক কিনা জোরে কোন? তাহলে আমরা সুন্দর আমল করব নাকি? আমরা কি দান খেরাত করব? আপনাদের যে মাদ্রাসাটা, বলেন তো দেখি, মাদ্রাসাটা কি নাজাতের উসিলা সবার জন্য হবে? হ্যাঁ, সবার জন্য কি হতে চান? মাদ্রাসাটা নাজাতের জন্য হবে, নাজাতের উসিলা হবে। আল্লাহর নবীর মেহমান সেই জায়গার মধ্যে লেখাপড়া করে, আল্লাহ নবীর মেহমানরা থাকে। যারা আল্লাহ নবীর মেহমানকে মহব্বত করে আর ভালোবাসে, আল্লাহ নবী তাদের উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ।